নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বহু অপেক্ষার পর 16 এবং 17 নভেম্বর পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা শেষ হলো, অর্থাৎ দুটি দিন ধরে 4টি শিফটের পরীক্ষা শেষ হলো এবং 4টে শিফট পরীক্ষা শেষ হওয়ার পর আমরা প্রশ্নপত্র নিয়ে ভিডিও বানাচ্ছি। তার আগে কিন্তু আমরা বানাইনি, অর্থাৎ মেমোরি বেস কোশ্চেন পেপার নিয়ে ভিডিও আমরা বানাইনি বাকি চ্যানেলগুলোর মতো যারা ভিউজ পাওয়ার জন্য বানিয়েছে। এটা কিন্তু একদম উচিত হয়নি, কারণ পিএসসি যেখানে প্রশ্নপত্র বাড়িতে আনতে দিচ্ছে না সেখানে কিছু ইউটিউব চ্যানেল ভিডিও বানাচ্ছে, এটা একদমই উচিত হয়নি। যার জন্য আমি বানাইনি, পরীক্ষা শেষ হওয়ার পর আজ বানাচ্ছি। আজকে যে সকালে শিফট হয়েছিল অর্থাৎ থার্ড শিফট, 17 তারিখ সকালের শিফট অর্থাৎ থার্ড শিফট, সেই শিফটের প্রশ্নপত্র আমরা এখন ভিডিও করব এবং তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা গতকালের অর্থাৎ 16 তারিখের 16 নভেম্বরের ফার্স্ট এবং সেকেন্ড শিফটের জিকেগুলো নিয়ে একসাথে ভিডিও করে দেবো। মেমোরি বেসড প্রশ্ন, একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু মেমোরি বেসড প্রশ্ন, ঠিক আছে? মেমোরি বেস কোশ্চেন, অর্থাৎ স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে এসে যেগুলো আমাদের বলেছে সেগুলোই কিন্তু আমরা ভেরিফাই করেছি আরও অন্যান্য স্টুডেন্টদের থেকে, তারপর এগুলো তুলছি, ঠিক আছে? যেহেতু পরীক্ষা শেষ, কার পরীক্ষা কেমন হয়েছে এবং কোন শিফটে তোমাদের পরীক্ষা ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ফোর্থ শিফটের প্রশ্নপত্র নিয়েও আমি আলোচনা করে দেবো যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং কাট অফেরও ভিডিও একটি আলাদা করে আসবে। তো আজকে আমরা তাড়াতাড়ি করে তোমাদের লিখে দিচ্ছি কী কী প্রশ্ন এসেছিলো। তেজস্ক্রিয়তার এসআই একক এসেছিলো, ঠিক আছে? এসআই একক। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে তোমাদের অ্যাটেম্প কত ছিল, ঠিক আছে? তো এটা বেকেরেল হয়ে যাবে বা বেকারেল, ওকে? এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট তোমাদের একটি প্রশ্ন ছিল, ঠিক আছে, যে সিটিবিটি কথাটি কিসের সাথে যুক্ত? কথাটি বা এটি তোমার হচ্ছে কোনটির সঙ্গে যুক্ত? ওকে, কোনটির সাথে যুক্ত? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনটির সাথে যুক্ত, আমি যুক্ত কথাটি লিখলাম না। এটা হয়ে যাবে তোমাদের পারমাণবিক অস্ত্র নিরাময়, ঠিক আছে? ওরকম কিছু একটা উত্তর অপশানে ছিল তোমাদের, সেটা হয়ে যাবে উত্তর, ওকে? নেক্সট, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ গতকাল দিয়েছিল। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ভেন্যু কী হবে, ঠিক আছে? আজকে দিয়েছে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 ভেন্যু কী ছিল, যেটা ইন্ডিয়া জিতেছে, অর্থাৎ আমরা জিতেছি, সেটার ভেন্যু কী ছিল? অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ভেন্যু কী ছিল? সেটা ছিল আমেরিকা, অর্থাৎ ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ, ওকে? তো এগুলো কিন্তু তোমরা কি অ্যান্সার করেছো আজকে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যে ঠিক করেছো না ভুল করেছো সেটা জানতে পারবে। নেক্সট প্রশ্ন, বইটা বন্দনা, তো এই উৎসবটি কোন রাজ্যের উৎসব, ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ যে দ্য স্টেয়ারি নাইট, এই পেইন্টিংটি, এটা পেইন্টিং এটি কে আঁকিয়েছিল? এরকম কিছু একটা প্রশ্ন ছিল। সঠিক উত্তর হয়ে যাবে এখানে ভিনসেন্ট ভ্যান গগ। দরকার হলে তোমরা ভিডিওটি একটু 1.5x স্পিডে চালিয়ে দেখো, কারণ আমি লিখছি তো একটু সময় লাগবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হলো, সিকিম কবে ভারতের পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়? সিকিম ভারতের পূর্ণ রাজ্য, ঠিক আছে, হিসেবে স্বীকৃতি পায়। আমি পুরোটা লিখছি না, তাহলে অনেক সময় লেগে যাবে। 1975 সাল। সিকিম কবে ভারতের পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পায়? 1975 সালে পায়, ঠিক আছে? কততম অ্যামেন্ডমেন্ট সেটা কিন্তু আসেনি পরীক্ষায়, তবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন, বন্ধুরা পাশের বাড়ি থেকে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, কারণ পাশের বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা এসছে এবং খুব আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পারছো। আর আমি ভিডিওটি দুপুরবেলা বানাচ্ছি, দুপুর বলতে এখন বিকেল 5টা বাজে, ঠিক আছে? তাই একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, একটু মানিয়ে নিও, ঠিক আছে? আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্ন ছিল জাতক কি, ঠিক আছে? এটি হলো গৌতম বুদ্ধের
পূর্বজন্মের কাহিনী, গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। তো যেহেতু এটা মেমোরি বেস কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি, ঠিক আছে, তাই আমি পুরোটা লিখছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে না হলে। তো গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী, জাতক কি, ঠিক আছে। জ্যামিতির নেক্সট প্রশ্ন, জ্যামিতির জনক কে? জ্যামিতির জনক। ফুড এসাইতে তোমাদের একটি প্রশ্ন ছিল যে বীজগণিতের জনককে, সম্ভবত এখানে দিয়েছে জ্যামিতির জনককে, এটা হয়ে যাবে ইউক্লিড। ইউক্লিড হয়ে যাবে সঠিক উত্তর, ইউক্লিড। নেক্সট প্রশ্ন, তোমাদের জন্য অনেকগুলো প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি আমি। কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি চালু করে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি প্রশ্ন ছিল, ক্লিন আপ টু ক্লিন, ওকে, এই এনার্জি চালু করেন, এটা হয়ে যাবে ইউএসএ অর্থাৎ আমেরিকা, ওকে, আমেরিকা। তারপর নেক্সট প্রশ্ন, তোমাদের এখানে বলেছে যে জাতীয় জরুরি অবস্থা চালু করার ক্ষমতা কার রয়েছে? জাতীয় জরুরি অবস্থা, দেখো জরুরি অবস্থা ইমার্জেন্সি পাওয়ার, এটা তো প্রেসিডেন্টেরই রয়েছে, ঠিক আছে। তো এটা আমাদের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি রয়েছে, ওকে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, নিচের কোন খেলায় সব থেকে বেশি খেলোয়াড় থাকে? সব থেকে বেশি খেলোয়াড় থাকে এরকমই কিছু একটা প্রশ্ন ছিল, স্টুডেন্টরা বলছে সব থেকে বেশি খেলোয়াড়, হ্যাঁ, সেটা হচ্ছে রাগবি। তোমরা কিন্তু আমার লেখাটা দেখবে না, আমার কথাগুলোও শুনবে, ঠিক আছে, কারণ আমি পুরোটা কিন্তু লিখছি না, মুখে বলে দিচ্ছি, ওকে। নেক্সট তোমাদের নেক্সট প্রশ্ন যেটি ছিল সেটি হলো অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন কে? অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? সেটাও কিন্তু আমাদের ভারতের রাষ্ট্রপতি হয়ে যাবে সঠিক উত্তর, ওকে। এটা আমি প্রিভিয়াস ইয়ারের ক্লাসে তোমাদের করিয়ে দিয়েছিলাম, এটা এসছে, ঠিক আছে। তার একটি প্রশ্ন ছিল যোগা অলিম্পিয়াড 2024, ঠিক আছে, 2024 কোন রাজ্যে পালিত হয়েছে বা কোন রাজ্যে তোমাদের এটা অনুষ্ঠিত হয়েছে? সেটি হবে কর্ণাটকা, হ্যাঁ, কর্ণাটক, ওকে। তো এখানে আমরা 13টি প্রশ্ন দেখে নিলাম, এগুলো আমরা মুছে নিচ্ছি, নতুন করে লিখতে হবে। তো নেক্সট প্রশ্নগুলো, এবং তোমাদেরও যদি আরও কিছু প্রশ্ন মনে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। যদিও ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু আমরা নিয়ে এসেছি এবং অথেন্টিক প্রশ্ন সব, কারণ অনেক স্টুডেন্টের থেকে ভেরিফাই করেই নিয়ে এসেছি। নেক্সট প্রশ্ন, মোনালিসা চিত্রটি, ওকে, মোনালিসা চিত্রটি কোন মিউজিয়ামে রাখা হয়েছে? কোন মিউজিয়ামে রাখা হয়েছে, ওকে, এরকম একটা প্রশ্ন ছিল, এটা হয়ে যাবে লুভর মিউজিয়াম, লুভর মিউজিয়াম, ওকে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি থেকে একটি প্রশ্ন ছিল, ঠিক আছে, স্টুডেন্টরা এটা ঠিক বলতে পারছে না অ্যাসিড বৃষ্টির হওয়ার কারণ কি, এটাই সম্ভবত ছিল কিনা, ঠিক আছে। অ্যাসিড বৃষ্টি থেকে একটি প্রশ্ন ছিল। 16 নম্বর প্রশ্ন, অর্থাৎ নেক্সট প্রশ্ন আমি যেটা বলছি সেটি হলো কোনটি শক্তির একক নয়? এরকম একটি প্রশ্ন ছিল, 4টে অপশন ছিল, শক্তির একক নয়, এরকম একটি প্রশ্ন ছিল, যেখানে সঠিক উত্তর হবে, স্টুডেন্টরা যেটা বলছে অপশন অনুযায়ী, কেলভিন হবে সঠিক উত্তর, ওকে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? খুব কমন একটি প্রশ্ন, রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে, ওকে। নেক্সট আমাদের 18 নম্বর প্রশ্ন, ঠিক আছে, মানব দেহের দীর্ঘতম কোষের নাম কি? মানব দেহের দীর্ঘতম কোষের নাম হলো স্নায়ুকোষ, ওকে, স্নায়ুকোষ। 19 নম্বর প্রশ্ন, ক্যান্সারের চিকিৎসায় নিম্নের কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়?
ক্যান্সারের চিকিৎসায়। ওকে, ক্যান্সারের চিকিৎসায় কোন নিষ্ক্রিয় গ্যাস তোমাদের ব্যবহার করা হয় ক্যান্সারের চিকিৎসায়, এরকম একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, সঠিক উত্তর হবে রেডন। ওকে, 19টা প্রশ্ন আমাদের দেখা হয়ে গেল। তো কাট অফের ভিডিও যদি তোমরা চাও তাহলে তোমাদের স্কোরটা এবং তোমাদের যে অ্যাটেম্প করেছো সেগুলো অবশ্যই জানাতে হবে, এবং পরীক্ষার প্রশ্ন কেমন ছিল সেগুলো অবশ্যই জানাও। কাট অফ নিয়ে আলাদা করে ভিডিও আসবে। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নতে একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ছিল। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ছিল, আমি এগুলো একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আমার একটু সুবিধা হবে, কারণ অনেক বড় পেজ পাওয়া যাবে তখন। ঠিক আছে, তো 20 নম্বর প্রশ্ন, এখানে অনেক স্টুডেন্ট এরকম বলছে, ভারতীয় ন্যায় সংহিতা অধীনে ফৌজদারি আইন, ঠিক আছে, ফৌজদারি আইন, এটা কবে থেকে চালু হয় বা কবে আইন পাস হয় এরকম ছিল। তো সেটা হয়ে যাবে 1 জুলাই 2024। 1 জুলাই 2024 হয়ে যাবে এটার অ্যান্সার। ওকে, ন্যায় সংহিতার ফৌজদারি আইন এরকমই কিছু একটা বললো। ঠিক আছে, তারপরে পশ্চিমবঙ্গের কোন জেলায়, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওকে, ওয়েস্ট বেঙ্গল কোন জেলায় তামাক চাষ বেশি হয়। ঠিক আছে, অর্থাৎ তামাক উৎপন্ন হয়। ঠিক আছে, সব থেকে বেশি তামাক উৎপন্ন হয়। ঠিক আছে, এটা আমাদের এর আগেও অনেকবার প্রশ্নটা রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায়। এটা হয়ে যাবে কোচবিহার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, কোচবিহার। নেক্সট 22 নম্বর প্রশ্ন, নরওয়ে চেজ অর্থাৎ তোমাদের দাবা, যেটি চেজ টুর্নামেন্ট 2024। ওকে, এখানে জয়ী কে হয়েছে, এটা ম্যাগনাস কার্লসেন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর প্রশ্ন। ঠিক আছে, জর্ডনের রাজধানী দিয়েছিল জর্ডন। তো প্রথম দুটো শিফটেও কিন্তু বিভিন্ন তোমাদের রাজধানীর নাম এবং মুদ্রার নাম দিয়েছিল, এবং থার্ড শিফটে কোনো মুদ্রার নাম দেওয়া হয়নি, কিন্তু তোমাদের একটি রাজধানী ছিল জর্ডনের রাজধানীর নাম, এটা হয়ে যাবে আম্মান হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তোমাদের উদ্গাম পোর্টাল নিয়ে একটি প্রশ্ন ছিল, উদ্গাম পোর্টাল, এটা হয়ে যাবে সঠিক উত্তর RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, তোমাদের একটি প্রশ্ন ছিল, স্টুডেন্টরা বলছে, দাঁড়াও আমি দেখে নিচ্ছি কি বলেছে। উল্লাস থেকে একটি প্রশ্ন ছিল, উল্লাস এরকম কিছু একটা বলেছে, সেটার উত্তর হবে লাদাখ। নেক্সট প্রশ্ন, পেন প্রিন্টার প্রাইস থেকে একটি প্রশ্ন ছিল, পেন প্রিন্টার প্রাইস। ঠিক আছে, এটা আমি তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করে দিয়েছিলাম। ঠিক আছে, পেন প্রিন্টার প্রাইস এটা হবে অরুন্ধতী রায়। ফ্রি একটি ক্লাস কিন্তু আমাদের করিয়ে দিয়েছিলাম আমি। ঠিক আছে, সেখানে কিন্তু এটি করিয়ে দিয়েছিলাম, অরুন্ধতী রায়। T20 ওয়ার্ল্ড কাপের ভেন্যু সেটাও কিন্তু তোমাদের করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তারপর সেটাও এসছে। নেক্সট প্রশ্ন, হাতের লেখাটা একটু বাজে হচ্ছে, কারণ নতুন পেন কিনেছি, এটা হাতে অতটা সেট হয়নি আমার। ঠিক আছে, তো এখানে দিব্যকলা থেকে একটি প্রশ্ন ছিল, দিব্যকলা মেলা। ঠিক আছে, কৃষির সাথে জড়িত এরকম কিছু একটা প্রশ্ন সম্ভবত ছিল। ঠিক আছে, তারপরে কোন মহিলা ইংলিশ চ্যানেল, অর্থাৎ কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার করেন। ঠিক আছে, ইংলিশ চ্যানেল কোন ভারতীয় মহিলা, এটা কিন্তু আরতি সাহা হয়ে যাবে সঠিক উত্তর, আরতি সাহা। ঠিক আছে, তো আমাদের 28টি প্রশ্ন হলো। এখন আমরা নেক্সট প্রশ্ন, এখানে একটি প্রশ্ন ছিল, আইআরসিটিসি এর সহযোগিতায় বা আইআরসিটিসি চালিত ভারতীয় ভারতের প্রাইভেট ট্রেনের নাম কি। ঠিক আছে, প্রাইভেট ট্রেনের নাম কি, এটা হয়ে যাবে তেজস হয়ে যাবে এটার উত্তর। ঠিক আছে, 29টা প্রশ্ন আমরা দেখে নিলাম। এখন পরবর্তী প্রশ্নগুলো দেখবো। দেখো 40টাই প্রশ্ন থাকে, যার মধ্যে 29টি প্রশ্ন কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম। আপাতত আরও কিছু প্রশ্ন রয়েছে, স্টুডেন্টরা পাঠিয়েছে, আমি তোমাদের সাথে আলোচনা করছি।
দাবা খেলা থেকে একটি প্রশ্ন ছিল, 29টি প্রশ্ন আমরা দেখে নিলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 30 নম্বর প্রশ্ন, দাবা খেলায় মোট বর্গক্ষেত্র সংখ্যা কটি? এরকম কিছু একটা ছিল, বর্গক্ষেত্র। দাবা খেলায় মোট বর্গক্ষেত্রের সংখ্যা কটি? সঠিক উত্তর হয়ে যাবে 64টি। ঠিক আছে, 64টি। তারপর 1817 সালে, ইতিহাস থেকে ছিল, 1817 সালে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? তোমরা অনেকে ডেভিড হেয়ার বলবে, কিন্তু ডেভিড হেয়ার কিন্তু অপশনে ছিল না, রাজা রামমোহন রায় অপশনে ছিল। স্টুডেন্টরা এটাই জানিয়েছে। তো রাজা রামমোহন রায় অপশনে থাকলে রাজা রামমোহন রায় হয়ে যাবে সঠিক উত্তর, যেহেতু ডেভিড হেয়ার কিন্তু অপশনে ছিল না। ওকে, নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? সম্ভবত তোমাদের বলেছি। তারপরে ঘূর্ণিঝড় রেমালের নামকরণ কে করেছে? রেমালের নামকরণ কে করেছে? ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছেন ওমান। ঠিক আছে, ওমান হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমাদের, একটি তোমাদের সামরিক মহড়া থেকে প্রশ্ন ছিল, সামরিক মহড়া। ঠিক আছে, স্টুডেন্টরা ঠিকঠাক বলতে পারছে না এটা, সামরিক মহড়া থেকে প্রশ্ন ছিল, এবং তারা বলছে যে এটা সঠিক উত্তর নাকি চীন এবং ইউএই হবে, চীন এবং ইউএই, এরকমই কিছু একটা বলছে। ঠিক আছে, মহড়াটার নাম তোমরা জানতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আরেকটি ছিল, এবং একটি খেলোয়াড়ের নাম ছিল জুড ফেলিক্স। ঠিক আছে, এটা কোন খেলার সাথে যুক্ত? এই খেলোয়াড়টি হকি। ঠিক আছে, জুড ফেলিক্স। নেক্সট প্রশ্ন, 1924 সালের, ইতিহাস থেকে ছিল, 1924 সালের HRA অর্থাৎ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের ফাউন্ডারকে? এটার কিন্তু অপশন অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে শচীন্দ্রনাথ সান্যাল। ওকে, নেক্সট প্রশ্ন, হলো তোমাদের, একটু দাঁড়াও, আমি স্টুডেন্টদের একটু SMS-গুলো চেক করে নিচ্ছি। হ্যাঁ, ক্যান্সার ট্রিটমেন্টে এটা তো তোমাদের জানিয়ে দিলাম, উল্লাস পোর্টালও জানিয়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের, দিব্যকলা মেলা, সেমিকন্ডাক্টরের একটি প্রশ্ন ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের, সেমিকন্ডাক্টরের এরকম একটি প্রশ্ন ছিল, যেটা সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। ফুল প্রশ্নটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, তারপর রেমালের নামকরণ, এটা তো তোমাদের জানিয়ে দিলাম। তারপর তোমাদের যদি আর কোনো প্রশ্ন মাথায় থাকে, কারণ 37টি প্রশ্ন হয়ে গেছে আর 3টি প্রশ্ন বাকি, তো একটি ছিল, হ্যাঁ, যে নরওয়ে, জার্মানি এবং ফিনল্যান্ড, ফিনল্যান্ড পশম খাবার এবং স্তন্যপায়ী প্রাণীদের কোন রোগ নির্ণয় করেছে? এরকম কিছু একটা প্রশ্ন ছিল, পশম খাবার এবং স্তন্যপায়ী প্রাণীদের কোন রোগ নির্ণয় করেছে, এরকম কিছু একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, তো এই হলো প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলোই কিন্তু আমরা কালেক্ট করতে পেরেছি, টোটাল 38টি প্রশ্ন কালেক্ট করতে পেরেছি। তো আরও দুটো প্রশ্ন কালেক্ট করতে পেরেছিলাম, এই মুহূর্তে মনে পড়ছে না। স্টুডেন্টরা আমাকে প্রত্যেকটা প্রশ্নই জানিয়েছে, প্রায় পরীক্ষা দিয়ে আসার পরে প্রায় 100টার মতো স্টুডেন্ট তো আমাকে SMS করেছে পরীক্ষা দিয়ে আসার পর, এবং সবাই প্রশ্ন পাঠিয়েছে, মানে পরীক্ষা দেওয়ার পর মেমোরি বেস কোশ্চেন পাঠিয়েছে, তো সেখান থেকে কালেক্ট করেছে এগুলো। ঠিক আছে, তো 38টি প্রশ্ন 40টার মধ্যে কিন্তু আমরা তোমাদের জানিয়ে দিলাম। তোমাদের এর মধ্যে কতগুলো ঠিক করেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।